This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। ভোটবঙ্গে অশান্তির ছবি দেখাবো, দিকে দিকে অশান্তি কসবাতেও। আক্রান্ত বিজেপি নেত্রী, বেধড়ক মারে মাথা ফাটল তার, অভিযোগের তীর তৃণমূলের দিকে। প্রতিবাদে আনন্দপুর থানায় বিক্ষোভ বিজেপির। কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তার নেতৃত্বে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন, থানার ভেতর পুলিশের সঙ্গে তর্কাতর্কি দেবশ্রীর, সেই ছবি আপনারা দেখছেন। বিকেল 5:30 বিক্ষোভ আবারও শুরু হয়েছে। কি চলছে সেখানে জানাবেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুপ্রিয়, দেখো, দ্বিতীয় দফাতে বিকেল 5টা বাজার পর থেকে বিজেপি কর্মী সমর্থকদের যে বিক্ষোভ কর্মসূচি বা অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু শুরু হয়েছে। এবং এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, একেবারে আনন্দপুর থানার সামনে রাস্তার উপরে বসে পড়ে মহিলা পুরুষ বিজেপি কর্মী সমর্থকেরা তারা দলীয় পতাকা নিয়ে স্লোগান শাউটিং শুরু করেছেন। এবং তাদের নেতৃত্বে রয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী। তিনি যদিও এই মুহূর্তে থানার ভেতরে রয়েছেন। বেলা 12:30 থেকে কিন্তু আজকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এবং তার যেটা মূল দাবি ছিল যে গতকাল রাতে নির্বাচনী প্রচারের জন্য যে দলীয় ব্যানার ফেস্টুন লাগানো হচ্ছিল চৌবাগা এলাকাতে, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বা নেতাদের উপরে হামলা চালায়। এমনকি মণ্ডল সভাপতি সরস্বতী সরকার, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, তার মাথায় 5টা সেলাই পড়ে। লিখিতভাবে অভিযোগ জানানোর পরেও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি জামিনযোগ্য ধারাতে মামলা রুজু করা হয়েছে। আর সেই সমস্ত দাবিকে সামনে রেখেই, অর্থাৎ এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, জামিন অযোগ্য ধারাতে মামলা রুজু করতে হবে, 307 ধারায় খুনের চেষ্টার ধারা দিতে হবে। এই সমস্ত দাবিকে সামনে রেখেই বেলা 12:30 থেকে দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ অবস্থান শুরু হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখি পুলিশের সঙ্গে রীতিমতো বচসার পরিস্থিতি তৈরি হয়। এবং সেই সময় বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি 3 ঘন্টার সময়সীমা দিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশকে যে 3 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। বিকেল 5টার পরেও যখন পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তারপরেই কিন্তু নতুন করে আবার বিক্ষোভ অবস্থান শুরু হয়েছে। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে আনন্দপুর থানার সামনে রাস্তার ওপরে বিজেপি কর্মীরা, মহিলা কর্মীরা রয়েছেন, তারা ব্যানার প্লে নিয়ে স্লোগান শাউটিং শুরু করেছেন। এবং তাদের যেটা বক্তব্য, এবং দেবশ্রী চৌধুরীর সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম, তিনি যেমনটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাতে যদি সারা রাতভর এই অবস্থান কর্মসূচি চালাতে হয়, এই অবস্থান কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকরা চালিয়ে যাবেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করতে হবে। এই দাবি কিন্তু বিজেপি কর্মী সমর্থক এবং বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর তরফ থেকে তোলা হচ্ছে। বেশ, নজর থাক সুপ্রিয়, আপাতত ধন্যবাদ। আর এদিকে বিজেপি করায় পানীয় জলের পাইপলাইনের কাজ হচ্ছে না বলে অভিযোগ। আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা বারুইপুরের শিখরবালি পঞ্চায়েতের চন্দরপুর এলাকায়। প্রায় 15টি পরিবার বিজেপি সমর্থক, তাই তাদের এলাকায় না ঢুকেছে বিদ্যুৎ, না হয়েছে রাস্তা। আর এবার প্রতিটা বাড়িতে পানীয় জলের জন্য পাইপলাইন বসানোর কাজ চললেও সেই পাইপলাইন পর্যন্ত ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ। তৃণমূল পঞ্চায়েতের এমন ফরমানের পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অবিলম্বে ওই এলাকায় পানীয় জলের পাইপলাইনের কাজ শুরুর দাবিতে বিক্ষোভ বিজেপি সমর্থক পরিবারগুলি। এখন কিসের সমস্যা আপনাদের? এখন সমস্যা আমাদের জল দিচ্ছে না, কারেন্ট দিচ্ছে না, রাস্তা হচ্ছে না। এখন যে কারেন্ট দিচ্ছে না মানে কারেন্টও দিতে চাইনি, আর পোস্টার ঢোকিনি এখানে। পাইপ লাইনে যে জল দিচ্ছে না, কেন কেন দিচ্ছে না কেন? আমরা বিজেপি করি বলে। হ্যাঁ, এরা বিজেপি করে বলে। পাচ্ছে কি সবকিছু? কোনো কিছু পাচ্ছে না। কি পরিষেবা পাচ্ছেন না আপনারা? কোনো কারেন্ট পাচ্ছে না, কোনো জল কারেন্টের লাইন এসছে তো, মানে পোস্টার ঢোকিনি। পোস্টার দিচ্ছে না, ওটা জোর করে আনা হয়েছে। কোনো পোস্টার ফেলতে দিচ্ছে না, কোনো জল নিতে দিচ্ছে না, কোনো একটা রাস্তা করতে দিচ্ছে না। বিধানসভার স্পিকার বড় বড় যে কথা বলে, খুব নীতি এবং নৈতিকতার কথা বলে, তার কনস্টিটিউয়েন্সি এটা, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা তারা বিজেপি সমর্থক, বিজেপি করে বলে তাদের অপরাধ হচ্ছে তারা বিজেপি করে। এবং পানীয় জল, কল, প্রত্যেক বাড়ি বাড়ি জল, এর প্রকল্পটা কোত্থেকে আসছে? 19,000 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করে দিয়েছে। না দেখি, আমি শুনলাম, এখন ডিটেল জানি
যদি হয় তাহলে এই 15টা পরিবারকে সাথে নিয়ে লড়াই করবে। কেন তাদের প্রাপ্য জিনিস তারা পাবেন না কেন? কার ঘাড়ে এত মাথা, কটা মাথা হয়েছে যে মানুষ বিরোধী দল করে বলে তাদেরকে জল দেবে না? এটা সম্পূর্ণ ভুল কথা। বিজেপি করার অপরাধে কেউ জল পাবে না, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশান যাবে, সেখানে বন্ধ করব, এটা একদমই ভুল কথা। কারণ যে জায়গায় জলের পাইপের কাজ বন্ধ হয়েছে সেটা ব্যক্তিগত মালিকানার জায়গা। এগুলো সম্পূর্ণ অসত্য অভিযোগ। আমি পুরো অঞ্চল ঘুরে ঘুরে দেখি, কিছু কিছু অঞ্চলে হয়তো আমাদের বিশেষ করে শুধু ওইখানে না, আমাদের যত অঞ্চলে পাইপলাইন পাতার কাজ আছে সব পাইপলাইন পাতার কাজ চলছে। এমন নয় যে কেউ বিজেপি করবে কেউ কংগ্রেস করবে তাদের ওখানে পাইপলাইন পাতা হবে না, এটা আমাদের দৃষ্টিভঙ্গি না। এখানে আমরা সবার মানুষের জন্য কাজ করি। পানীয় জলের সমস্যা সব জায়গায়, অনেক জায়গাতেই রয়েছে, প্রত্যেকটা মানুষ পানীয় জল পাক সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কাজ হচ্ছে। যে বিজেপিদের এলাকা বলে বাদ দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ অসত্য। এলাকায় দেখা নেই বিধায়কের, মানুষের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনি খান দীর্ঘদিন এলাকায় আসেন না, এবার থেকে সুজাপুরের সব দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজেই সামলাবেন। লোকসভা ভোটের প্রচারে গিয়ে এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, কারণ ভুল ত্রুটি যদি কেউ করে এবং তাতে যদি দলের কোনো অভিমান হয়, আমি মনে করি মানুষই আমাদের সবচেয়ে বড় জনতা জনার্দন, তাই মানুষের কাছে এটা ভুল স্বীকার করা উচিত। আমি ভুল স্বীকার করছি এই কারণে যে বিধানসভা ইলেকশনে আপনারা গনি সাহেবকে জিতিয়েছিলেন, আমরা তাকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও করেছি মালদাকে মর্যাদা দিয়ে, কিন্তু তিনি এলাকায় আসতে সময় পান না। তাই এবার থেকে সিদ্ধান্ত নিলাম এই জায়গাটা ওনার কেন্দ্রটা আমি নিজে দেখব, আশিস দেখবে, বাদ বাকি দায়িত্বটা আমি দেখে নেব। দেখুন, আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্য প্রশাসনে আর সময় দিতে পারছেন না। উনি গত 1 বছরে কতদিন নবান্নে গেছেন। জ্যোতি বসু তার শেষ দিকে যেভাবে নবান্ন যাওয়া বন্ধ করে দিয়েছিলেন পরিস্থিতি বুঝে, যে সমাজ বদলে গেছে, মানুষ আর আমাকে চাইছে না, এবং পরবর্তীকালে সিপিএম পার্টিও তাকে বদলে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রখর রাজনৈতিক বুদ্ধি নিয়ে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের ভবিষ্যতে তাকে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে হবে, তাই তিনি নিজেই নবান্ন যাওয়া কমিয়ে দিয়েছেন। আমি তাকে বলবো আপনি নিজেও নিয়মিত নবান্ন যান যে কদিন আছেন, আর সেই সঙ্গে আপনার বিধায়ক সাংসদদেরও বলুন এলাকায় গিয়ে কাজ করতে। এই আপনার বারবার ক্ষমা চাওয়া, কখনো 294 আসনে আমি প্রার্থী, কখনো এবারটা ভোট দিয়ে দিন, কখনো জানলে ভুল করেছি, জানলে টিকিট দিতাম না, এসব কথা বলা, এগুলো যে আপনার এক ধরনের ছলনা, ভোটারকে ভুল পথে চালিত করা, তা পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক পরিসরে মানুষ বুঝে ফেলেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।